এবার যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা জানো যে ত্রিকোণমিতি থেকে তোমাদের প্রশ্ন থাকে এবং এখানে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি আলোচনা করব যাতে আগামী 2025 সালে ত্রিকোণমিতির অঙ্কগুলো যাতে কমন পাওয়া যায়। আজকে আমি তিনটি গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে অবশ্যই প্র্যাকটিস করে নাও। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। দেখো একদিকে কি আছে tan θ প্লাস sin θ ইকুয়াল টু n এবং tan θ মাইনাস sin θ ইকুয়াল টু n হলে n স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল 4 রুট ওভার n গুণ n। কিভাবে সমাধান করবে? দেখো অঙ্কটা খুব সহজ। অনেক ছেলে মেয়েরা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এই ধরনের অঙ্ক ছেড়ে আসে এবং এই ধরনের অঙ্কগুলোতে 3 নম্বর থাকে। দেখো এখানে n স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার mn। n স্কয়ার মাইনাস n স্কয়ার তোমরা কি জানো এটা সূত্র আছে m প্লাস n আর m মাইনাস n, এই সূত্র সবাই অবশ্যই জানো। এবার এখানে দেখো m এর ভ্যালু হচ্ছে tan θ প্লাস sin θ আর n এর ভ্যালু হচ্ছে কি tan θ মাইনাস sin θ। তাহলে m এর ভ্যালু tan θ প্লাস sin θ আর n এর ভ্যালু tan θ মাইনাস sin θ, অর্থাৎ m প্লাস n। তোমরা একটু রাফে এটা ক্যালকুলেশন করে নেবে। m প্লাস n সমান m মানে tan θ প্লাস sin θ, তোমরা এটা লিখবে। এটা লিখলাম। আর n এর ভ্যালু হচ্ছে tan θ মাইনাস sin θ, তাহলে প্লাস tan θ মাইনাস sin θ এটা হলো। তাহলে মাইনাস sin θ প্লাস sin θ বিয়োগ করে শূন্য হয়ে যায়, অর্থাৎ কেটে গেল। তোমরা যেটা বলো এটা ইকুয়াল tan θ যোগ করলে 2 tan θ। এটা আমরা m প্লাস n পেলাম। এবার m মাইনাস n একইভাবে ক্যালকুলেশন করবে। কিভাবে করবে দেখো m মাইনাস n তোমরা এটা কি করবে রাফে করবে। এটা কি কোথায় করবে রাফে করবে। তাহলে m মাইনাস n m এর ভ্যালু কত এখানে tan θ প্লাস sin θ, tan θ প্লাস sin θ আর n এর ভ্যালু tan θ মাইনাস sin θ, এখানে মাইনাস আছে তাহলে মাইনাস tan θ মাইনাস sin θ এটা ইকুয়াল tan θ প্লাস sin θ মাইনাস tan θ প্লাস sin θ। তাহলে মাইনাস tan θ প্লাস tan θ বিয়োগ করলে শূন্য হয়ে যাবে। মাইনাস tan θ প্লাস tan θ কেটে গেল। তাহলে sin θ sin θ যোগ করলে কত হবে 2 sin θ। এটা কি করবে খাতার ডান দিকে রাখ করবে। খাতার ডান দিকে তোমরা এটা ক্যালকুলেশন করে রাখবে, তাহলে তোমরা এখানে মানটা বসাতে পারবে। বা এখানে m প্লাস n m মাইনাস n এখানে তোমরা যদি ক্যালকুলেশন করে বসাতে পারো তাহলে সেটাও হবে, কোনো অসুবিধা নেই। এবার দেখো তাহলে আমরা কি পেলাম m মাইনাস n ইকুয়াল টু 2 sin θ আর m প্লাস n ইকুয়াল টু 2 tan θ। তাহলে এখানে বসালাম m প্লাস n 2 tan θ আর গুণ আর m মাইনাস n হচ্ছে 2 sin θ 2 sin θ। তাহলে অবশেষে আমরা কি পেলাম দেখো ইকুয়াল 4 tan θ গুণ sin θ। এবার দেখো এখানে mn গুণ আছে, আমরা m আর n টা গুণ করো। দেখো m আর n এটা ইকুয়াল, তোমরা যদি লেখো তোমরা একটা কাজ করবে এই m স্কয়ার মাইনাস n স্কয়ার, যেহেতু এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, তাহলে m স্কয়ার মাইনাস n স্কয়ার এর আগে তোমরা লিখবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হবে, না লিখলেও চলবে। m এর ভ্যালু কত এখানে tan θ প্লাস sin θ, সেটা লিখলাম tan θ যোগ sin θ গুণ আছে আর n এর ভ্যালু tan θ মাইনাস sin θ, তাই লেখো tan θ মাইনাস sin θ এটা ইকুয়াল। তাহলে এখানে কি a এটাকে tan θ কে যদি a ভাবো sin θ কে b ভাবো, তাহলে a প্লাস b গুণ a মাইনাস b। এটা কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b a মাইনাস b। তার মানে আমার ডান দিকটা দেওয়া আছে দেখো a প্লাস b গুণ a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। যদি তোমরা a ইকুয়াল টু tan θ আর b ইকুয়াল টু sin θ ধরো, তাহলে এই অবস্থায় আমরা লিখতে পারি এই সূত্র লিখতে পারি tan স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ, tan স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। এই tan স্কয়ার θ মিন্স তোমরা কি জানো কি এই tan স্কয়ার θ মানে tan θ তার হোল স্কয়ার, কিন্তু আমরা সংক্ষিপ্ত রূপ tan স্কয়ার θ বলে থাকি বা আমরা লিখি। নেক্সট দেখো এই tan স্কয়ার θ মানে কি তোমরা কি জানো sin স্কয়ার θ বাই cos স্কয়ার θ, মানে tan θ ইকুয়াল টু sin θ
ডিভাইডেড বাই cos থিটা, যেহেতু স্কয়ার আছে স্কয়ার হয়ে যাবে, বিয়োগ sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা কমন গেল, sin স্কয়ার কমন গেলে এখানে পড়ে থাকলো 1 বাই cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে এটা ইকুয়াল sin স্কয়ার থিটা গুণ cos স্কয়ার থিটা, এখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা ইকুয়াল sin স্কয়ার থিটা আর 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, এটা মানে tan স্কয়ার থিটা, তাহলে এটা ইকুয়াল tan স্কয়ার থিটা গুণ sin স্কয়ার থিটা। তাহলে আমরা mn পেলাম কি tan স্কয়ার থিটা গুণ sin স্কয়ার থিটা, তাহলে আমরা লিখতে পারি √mn এটা ইকুয়াল tan থিটা গুণ sin থিটা, মানে বোথ সাইডে কি করেছি আমরা বর্গমূল করেছি। তাহলে mn এর বর্গমূল √mn, আর যদি স্কয়ার আছে বর্গমূল করে লিখে হবে tan স্কয়ার থিটার বর্গমূল tan থিটা লিখলাম গুণ sin স্কয়ার থিটার বর্গমূল sin থিটা √mn। তাহলে আমরা লিখতে পারি এটা ইকুয়াল 4 tan থিটা গুণ sin থিটা, tan থিটা গুণ sin থিটা √mn, √mn এটা ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বাম পক্ষে মোট ডান পক্ষ খুব সহজে প্রমাণ করলাম। পরের ঘটে দেখো, দুই দাগে আমরা কি আছে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 ইকুয়াল 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। দেখো খুব সহজে প্রমাণ করা যায়। তোমরা ঠিক আগের মতোই কি লিখবে, লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, ইকুয়াল tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, এটা ইকুয়াল tan থিটা প্লাস sec থিটা। আচ্ছা 1 মানে যেহেতু এখানে tan থিটা প্লাস sec থিটা আছে, তাহলে আমরা অনেক জায়গায় আমরা sec স্কয়ার থিটা বিয়োগ tan স্কয়ার থিটা লিখতে পারি, অনেক জায়গায় sec স্কয়ার থিটা বিয়োগ tan স্কয়ার থিটা, অর্থাৎ 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এটা সূত্র, এটা মনে রাখতে হবে। যেহেতু কেন নিলাম, যেহেতু sec থিটা tan থিটা আছে বলে আমরা এই সূত্র নিলাম। তাহলে একই জায়গায় যদি আমরা লিখতে পারি, দেখো ইকুয়াল sec স্কয়ার থিটা বিয়োগ tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এবার নেক্সট দেখো এটা ইকুয়াল tan থিটা প্লাস sec থিটা মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা লিখব সুবিধার্থে। তাহলে আমরা লিখতে পারি sec থিটা প্লাস tan থিটা গুণ sec থিটা মাইনাস tan থিটা ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, এটা আমরা লিখতে পারি। এটা ইকুয়াল, দেখো এখানে কি আছে tan থিটা প্লাস sec থিটা যদি কমন যায় তাহলে কি পাই, দেখো tan থিটা প্লাস sec থিটা যদি আমরা কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে 1 বিয়োগ sec থিটা মাইনাসে প্লাস tan থিটা ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। দেখো tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 আর tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 দুটো সেম জিনিস কেটে গেল উপর নিচে, তাহলে পড়ে থাকছে কেন আর ইকুয়াল tan থিটা প্লাস sec থিটা। তাহলে যেহেতু ওখানে ডান পক্ষ আছে 1 প্লাস sin থিটা বাই cos থিটা, তাহলে দেখো আনা যাবে sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই cos থিটা, যা সূত্র লিখলাম sec থিটা মানে 1 বাই cos থিটা আর tan থিটা মানে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে এখানে লসাগু কত হবে, যেহেতু সেম জিনিস তাহলে লসাগু একই সংখ্যা লসাগু সেম হয়, তাহলে cos থিটা, তাহলে sin থিটাটা এখানে লেখো sin থিটা প্লাস 1। দেখো আমরা কি পেয়েছি 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, এখানে পেয়েছি 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। তোমরা দেখো নেক্সট দেখো,
তারপরে একটা কি আছে sin 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আবার বলছে এখানে sin টু দি পাওয়ার 4 থিটা এটা ইকুয়াল টু sin থিটা টু দি পাওয়ার 4। সুবিধার্থে আমরা এটা লিখি, এটা লেখা উচিত কিন্তু আমরা এটা লিখি, আমরা এটাই লিখবো এবং প্রত্যেকটা কিন্তু এইভাবে লেখা হয়। এখন দেখো তিনটা কি বলেছে sin 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। একটু সাজিয়ে লিখবো আমরা sin 4 থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা এটা হবে cos স্কয়ার থিটা। তোমরা কি জানো sin স্কয়ার থিটা, তোমরা কি জানো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা, সেটা আমরা লিখেছি। তাহলে আমরা sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা। নেক্সট দেখো, যেহেতু আমরা এটা প্রমাণ করতে হবে আগের মতো আমরা কি লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু tan 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা ইকুয়াল sin 4 থিটা cos 4 থিটা বিয়োগ sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল মানে cos স্কয়ার থিটা, তাহলে মানটা বসালাম cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4 থিটা বিয়োগ sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। তাহলে দেখো একটা 2 কেটে গেল, তাহলে 1 ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা বিয়োগ sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, এটা ইকুয়াল যেটা সেম জিনিস লসাগু তাহলে cos স্কয়ার থিটা, তাহলে এখানে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, সেটা লিখলাম cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। তাহলে উপর নিচে কেটে গেলে কত পাবো 1 পাবো, কত পাবো 1 পাবো, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা অবশ্যই থাকবে। আশা করি 2025 সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হবে, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে এবং তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। ধন্যবাদ।